আমার তো এখানে এসে মানে কথাই বলতে ইচ্ছে করছে না, এখন গান গাইতে ইচ্ছে করছে। গান গাও। আমি এখানে এসে আমি যেই মহামানবের দেখলাম এখানে, এবং চারিদিকে আমার দাদারা ভাইরা আমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে, আমি বঙ্কিমদাকে বলতে চাই যে আজকে সাগরে এসে আমার মনে হচ্ছে যে এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই এই সাগরের পাড়ে ঝিনুক মালা গাথিয়া কাটায় দিতাম জীবনটা রে আমার, মন লাগে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। থ্যাংক ইউ। আমার মানে আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না, আপনারা কতটা আনন্দিত সেটা তো আমি অবশ্যই উপলব্ধি করতে পারছি, কিন্তু আপনাদের থেকেও দ্বিগুণ তিনগুণ যদি কেউ আনন্দিত হয় তাহলে তার নাম সায়নী ঘোষ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। জিকোকে, দেবাশিসকে এবং অবশ্যই পল্টন বাবু এখানে রয়েছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। বঙ্কিমদার ব্যাপারে কিছু বলার আমি কি বলবো, মানে আমার ইখতিয়ার নেই। উনি এত বড় মাপের মানুষ, এবং রাজনীতি হোক বা জীবনের ক্ষেত্রে হোক, বাপি আমার মনে হয় আমার সাথে সহমত হবে, এমন খুব কম মানুষ আছে যাদের জন্য আমরা স্যাড শব্দটা ইউজ করি, কিন্তু বঙ্কিমদার জন্য এই স্যাড শব্দটা আসে, সেটা শুধুমাত্র ওনার অন্যভাবে পরিচয়ের জন্য নয়, একজন মানুষ হিসেবে যিনি আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করছেন, এবং ওনার যেই লেভেল অফ এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেরকম উনি কাজ করছেন, যেরকম মানুষকে উনি এগোচ্ছেন, আশীর্বাদ করবেন দাদা যাতে আমরা এক কণা হলেও আপনার মতো কাজ করতে পারি, এইটুকুই আমাদের প্রাপ্তি হবে, আর কিছুই না। বাপি খুব সত্যি কথা বলেছে, আমরা দুজন দিল্লিতে ছিলাম, তো সাগরে আমি জানি না অন্যান্য জায়গায় কলকাতা থেকে লোক যায়, কিন্তু সাগরে দিল্লি বম্বে থেকে লোক আসে। কাজে আমি আর বাপি দিল্লি থেকে এসেছি, ব্যারেটো আমাকে বললো যে ও বম্বে থেকে এসছে। কাজে আপনারা বুঝতে পারছেন যে আপনারা আমাদের কাছে কত মূল্যবান, আপনাদেরকে আমরা কতটা ভালোবাসি, এবং আপনাদের ডাকে এই বঙ্কিমনগরের মা বোনেদের টানে, তাদের ভালোবাসার টানে আমরা এই গোটা ভারতবর্ষের নানান জায়গা থেকে কিন্তু এসে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি আজকে রাজনৈতিক কথা বলার জায়গা নয়, তাই রাজনীতির কথা বলবো না, কিন্তু আজকে যেরকম খেলা হবে 2026-এ তো আরো বড় খেলা হবে, কাজে সেই খেলার সময় এখানে আমাকে আসতে হবে, এবং সেদিন আমার যা যা বলার রাজনৈতিকভাবে আমি সেই কথাগুলো বলে যাব। একটাই কথা শুধু বলবো, যারা আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে, যারা 24 ঘন্টা আপনাদের পাশে থাকে, যারা মনে করে যে তাদের পরিবার হচ্ছেন আপনারা, সেই মানুষগুলোকে কোনোদিন ভুলে যাবেন না। সেই মানুষগুলো হচ্ছে বঙ্কিমদা, সেই মানুষগুলো হচ্ছে বাপি, সেই মানুষগুলো হচ্ছে এই মঞ্চে যারা যারা রয়েছেন, যারা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত বড় একটা ভাতৃকাপের আয়োজন করেছে। কাজে আপনাদেরকে আমার অনেক ভালোবাসা। ব্যারেটো অনেক দূর থেকে এসছে, কিংবদন্তি প্লেয়ার, লেজেন্ডারি ফুটবলার, এবং সত্যি এই মাটিতে ব্যারেটোর আসাটা আমাদের কাছে অনেক বড় পাওনা। অর্পণ বাবু এখানে রয়েছেন, এবং তার সঙ্গে ম্যাডাম এখানে রয়েছেন জেলা পরিষদ থেকে। আমি সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা বেশি কথা বলবো না, তার কারণ প্লেয়াররা অলরেডি ওয়ার্ম আপ করতে শুরু করে দিয়েছে। একটু জোরে শুনতে চাই, খেলা হবে? ওইদিকে হবে না? খেলা হবে? হ্যাঁ, এদিকে খেলা হবে, একদম রেডি আছে, সব প্লেয়াররা রেডি আছে। আর বাংলায় তো মা বোনেরা সব থেকে বড় প্লেয়ার, শুধু মাঠ দখল করে থাকে না, গোলও মারে একটার পর একটা। কাজে সবাই খেলবে, সবাই আনন্দ করবে, মে দ্য বেস্ট ম্যান উইন, এবং আমরা অবশ্যই প্লেয়ারদের সঙ্গে একবার দেখা করবো, করে করে মায়ের আছে। নিশ্চয় নিশ্চয়, ডেফিনেটলি একটা জোরে হাততালি হয়ে যায় উদ্যোক্তাদের জন্য। এত সুন্দর পরিবেশ, এত মানুষ, আমি সত্যি কল্পনা করতে পারি না। এবং বঙ্কিমদা, আপনাকে আমি একটা কথা বলতে চাই, আমি যে রাস্তাগুলো দিয়ে আসছিলাম আমার এত ভালো লেগেছে। আমি এটুকু বলতে চাই যে ঝকঝকে রাস্তা, চকচকে আলো, সাগর বলছে বঙ্কিমদাই ভালো, বঙ্কিমদাই ভালো, বঙ্কিমদাই ভালো। থ্যাংক ইউ সো মাচ।